এক মহিলা সেদিন আদালতে মামলা দিয়েছে, এটা তার 7 নাম্বার স্বামী। কয় নাম্বার? এই মহিলার কাজই হলো স্বামী ধরা আর ডিভোর্স দেওয়া, স্বামী ধরা আর ডিভোর্স দেওয়া। মহারানার যৌতুকের টাকা 1.5 কোটি করে করে হাতায়া হাতায়া ওই মহিলা স্বামীর যৌতুকের টাকা নিয়ে কোটিপতি হয়ে গেছে। তাহলে এটা যদি আর 7 নাম্বার স্বামী হয়, এই ভবিষ্যতে আরো ধরবি কিনা? এরা হলো 12 ভাতারি, কথা কন ঠিক কিনা? এরা এই দুনিয়াতে আসছে পুরুষকে জ্বালানোর জন্য, কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই, হারাম হারাম। হালাল স্ত্রীকে ভালোবাসো। হালাল স্ত্রীকে এই শীতের দিনে একটা চাদর গিফট দিলে কি যে খুশি হবি, আর বান্ধবীকে আইফোন দিলে খুশি হবি না, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না? একা একা জানালা দরজা লাগায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, সেই ভিডিও, কথা কন কথা কন, আছে না নাই যুব সমাজ? পকেটে, শোনেন চাচা, পকেটে টাকা না থাকলে প্রয়োজনে শরীরের কাপড় বিক্রি করে হলেও এমপি তুলবি। একদিন এমপি না তুলে আর মাথা কাজ করে না। ফ্রি ফায়ার, পাবজি অনলাইনে জুয়া খেলে, কথা কন। আপনাদের এলাকা অবশ্য জুয়া এলে নাই, কিন্তু না না দিনাজপুরে নাই ভাই, এলে ভারতে ভারতে। আরে এই দেশে শুরু হয়নি, অনলাইনে জুয়া আছে না নাই? কত ছেলে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেল, মোবাইল হারাইছে, মোটরসাইকেল বিক্রি করছে, কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? তাহলে মোবাইলের কারণে আমাদের পাপের ওজন কমছে না বাড়ছে? ঘন্টার পর ঘন্টা সময় মানুষ এখনো মোবাইলে কাটায় দিচ্ছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? শেষ যুবকদের জন্য একটু বলে যায়, রাগ করতেছেন? বলবো বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? কথা কয় না যুবক, বলবো বলবো। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা বলেন ঠিক কি না? নিজের বাপ মায়ের জমি বেচে হলে বান্ধবী ফোন কিনে দেয়, কথা কন। অবস্থায় এমন হয়ে দাঁড়াচ্ছে, যুবক যদি কিডনি বিক্রি করা লাগে প্রেমিকের জন্য কিডনি বিক্রি করবে। হ্যাঁ, বিয়ের আগে ওরে তুমি এত কিছু দিলে, পরে আর একটা ছেলের হাত ধরে তোর চোখের সামনে চলে যায়, তখন বিড়ি খায় গাঞ্জা খায় কর, আজও প্রতি রাত জায়গা থেকে শেফালির আশায় তুই জায়গায় মরে যা রে, আমার জীবনে তোর সাথে দেখা করবি না, কথা কন ঠিক কিনা? এই জন্য বিয়ের আগে কোনো নারীকে বিশ্বাস করে ভালোবাসা যাবে না, এটা একটা অবৈধ সম্পর্ক। যদি চোখে দেখে কারো ভালোই লাগে, মেয়েরে আই লাভ ইউ না কয়া ডাইরেক্ট শ্বশুরে যা আই লাভ ইউ কও, শ্বশুর আব্বা কি জিনিস যে আল্লাহ দুনিয়াত পাঠাইছি, আর তা আপনার ঘরে আব্বা দেখে ভালো লাগছে, রাজি থাকলে বলেন, কথা কন। আগে শ্বশুরক যায় প্রস্তাব দেন, আপনার বাবা মা সাথে নিয়ে যান, কথা কন না কেন? মেয়ের পিছে ঘুরে লাভ আছে? এখনকার মেয়ে ক্লাস 6-এ পড়ে, বালিশের নিচে 7টা সিম কার্ড। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। আকাশের রং ধরে যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের সমাজের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়, কথা বলে ঠিক কিনা? 2-3টা বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, এরকম নারীও আছে না নাই?
যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। যেই নারী স্বামী থাকতে আর একটা পুরুষকে যার ভালো লাগে, ওই নারী আসলে চরিত্রহীন নারী। ওর চরিত্রই নাই, ওর লজ্জা নাই, ওর শরম নাই। কথা কন, এরকম হচ্ছে না ঘটনা? 2-3টার বাচ্চার মা ভেগে যাচ্ছে না? দিনাজপুরে কিন্তু ঘটেনি, এলে ভারত হচ্ছে। এই দেশে এখন এলে বোঝেইনি, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। একটা স্বামী দীর্ঘদিন সংসার করার পরেও যদি জানে তার স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? যে নারী বেপরদায় চলাফেরা করে, নিজের রূপ সৌন্দর্য মানুষকে দেখায় বেড়ায়, এটা তো নারী না, নারীর জাতি না। কথা কন। ও মা, আল্লাহ দেহের ভিতরে রূপ সৌন্দর্য দিয়েছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত পর্দায় ঢেকে রাখতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। ওয়াজ দিয়ে পর্দা করবেন। আপনি স্বামী না, আপনার দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। আপনি বাবা না, আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখা। বউ যদি বোরকা না পড়তে চাই, হুমকি ধুমিন, ভয় দেখাবেন, এ বোরকা পর, না হলে কিন্তু খবর আছে। মিশে এদিক ওদিক তাপাবেন, দৌড়াবেন, খবরদার মারবেন না। বউ মারার জিনিস না, ভালোবাসার জিনিস। খালি ধমক দেবেন, আজকে বোরকা পরবো না, মানে মিস যায়, খালি গরম দেখাবেন, ভাব দেখাবেন। পারবেন না ইনশাল্লাহ। আর আমাদের সমাজের মানুষের এত চালাক হয়ে গেছে, ভিক্ষুক টাকা ছেড়ে কয় এই খুঁটছে নাই, যা, কুকুরের মতো ব্যবহার করে। আল্লাহ চাইলে ওই যে ভিক্ষুকের হাতটা ওই জায়গাতে আপনি থাকতে পারতেন না? কথা কন। ভিক্ষুক যে টাকা চায়, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ভিক্ষুক বানাইতে পারতো না? আরে মহিলারা খুব চালাক, যেই দিন করে ভিক্ষুক আসে ওই দিন বাড়ি গেটে এত বড় তালা ঝুলে রাখে। আজকে ফকির আসবে, এদের চালা সহ্য হয় না, এই ভয়ে ফকিরের চাল আর ডাল ভিক্ষা দেওয়ার ভয়ে বাড়ির সামনে তালা ঝুলে রাখে। আছে না নাই? আপনাদের এলাকা আছে না নাই? বাড়িতে যে একটু ভালো খাবার হয়, বাড়ির সামনে গেট লাগে, দেখো এ গেট লাগে দে, ফকির টকির এসে ডিস্টার্ব করবি আর আমি আগে জম্মের খাওয়া খাই। কথা কন ঠিক কিনা? বাড়িতে শীতের দিনে পিঠা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ায় আর বলে শোন পিঠানে বাহিরে যাবি না, অমুকের ছেলে আসে, দেখলে নজর দিবি, পেট খারাপ হবে। এলে বলে মা, এগুলো মা না ডাইনি? কথা কন। ওই মায়ের উচিত ছিল, বাবা এই শীতের দিনে ওরা তো পিঠা বানায় না, আমরা বানাইছি, তাহলে তোমার খেলার বন্ধু খেলার সাথী, তাহলে কি করবা? তুমি একটা খাও আর তোমার ওই খেলার সাথী বন্ধুকে একটা দিয়ে আসো। এটা হলো ইসলামের সুন্দর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? দিয়া খান, একা খাইয়েন না। নবী বলেন তোমার বাড়িতে যদি ভালো রান্না হয়, একটু পানি বেশি করে দাও, যাতে ঝোল একটু বেশি হয়। প্রতিবেশী কেউ যদি চায়, ওখান থেকে একটু ঝোল দিয়ে দিও, ওখান থেকে কিছু যেন দিতে পারেন। আর আমরা প্রতিবেশী না দিয়ে খাই, আশেপাশে প্রতিবেশী না থাকলে আরো ভালো। ওরি করে বাড়ি ভেঙ্গে মনে হয় নিজের করে নিবি। এ কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। আরো আসতে গণ আমিন, আরো আসতে বলেন আমিন। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, আমরা মজা নিতাম। চায়ের স্টলে বৈশাখ সমালোচনা, অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না। মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হইলে গিবত হইতো, এখন 10 জন 20 জন পুরুষ এক জায়গায় হইলে গিবত শুরু হয়ে যায়। আছে না নাই? উমুকের বউ এটা করছে, উমুক মেয়ে এটা করছে, তুমুক এটা করছে, মনে হয় বিবিসি। আছে না নাই? আছে না নাই ভাই? অন্যের সমালোচনা করবেন না, নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো ভুলে ভরা, আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি তো আমার ভুলের টেনশনে ঘুমাইতে পারি না। কথা বলে ঠিক না? এ ভাই, এ যুবক বসো, এখনই দোয়া করতেছে। এরাই এতই অস্থির। হ্যাঁ, সুরমা না, তবারক নাই? তবারক আছে, পোলা টোলা নাই? বসো, এখনই দোয়া। শোনেন, তাহলে মানুষের সমালোচনা করা যাবে, এটা মজা লাগে কিনা বলেন? অন্যের ভুল ধরা সহজ, নিজের ভুল ধরা কঠিন। অন্যের সমালোচনা করে মজা পায়। আজকে মহিলারা, শোনেন, মহিলারা
আগে 5-7 জন এক জায়গায় হইলে গীবত করতো, এখন পুরুষেরাও কিন্তু গীবত করা শুরু করছে। মৃত ভাইয়ের গোস্ত খাওয়া ভালোবাসেন আপনারা? কেউ খাবেন? এটা ঘৃণিত কাজ না? তো গীবত করাটা ওইরকম ঘৃণিত কাজ। খবরদার মানুষের গীবত করবেন না। আজকে হুজুরেরা দেখেন বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন আপনারা, তাদেরকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা। হুজুর মানুষকে নির্বাচনে দাঁড়ায়, হুজুর মানুষকে এই জায়গায়, হুজুর মানুষ ওই জায়গায়। আলেমেরা যদি ভালো কিছু করে অনেকের দেখে চলে, কথা কোন ঠিক কিনা? হুজুর যদি দামি একটা ঘড়ি পরে কয় বাপ রে বাপ, হুজুর দামি কাপড় পরে বাপ রে বাপ, মানে সারা জীবন হুজুরকে পকেটে রাখতে চায়, কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি একটু হক কথা বলে, যে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার ট্যাগ লাগায়, আছে না নাই? হক কথা কইলেই দোষ। আজকে ইসলামের পক্ষে আমরা যখন ডাক দেই, আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান একটু বলি, এক শ্রেণীর মানুষ এগুলো সহ্য করে না। আছে না নাই? আছে না নাই? কয় হুজুর এগুলো বাদ দিয়ে ওয়াজ করেন। তো যাই হোক, আমি এতটুকু বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আপনারা কি চান? তাহলে আজ থেকে কি সমালোচনা করা যাবে? আমরা ইসলামের পক্ষে কাজ করব, কোনো বিরূপ মন্তব্য করব না। আমরা ঠান্ডা মাথায় গেম খেলবো, কথা কয়, কোনো চিল্লাপাল্লা নাই। 1 মিনিটের সিদ্ধান্ত, 1 মিনিটের সিদ্ধান্ত সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবে, কথা কন ঠিক না? আমরা ইসলামের জন্য আসি তো ইনশাল্লাহ। কারা কারা রাজি? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এ যুবকে, তোমাদেরকে নিয়ে আমাদের টেনশন। তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই যুবকের রক্ত মশাই খায়, প্রেম করে প্রেমিকের জন্য চিঠি লিখে রক্ত শেষ করতেছে, কথা কন না কেন? একটা নারীর বিবাহ হয়ে যাচ্ছে, যুবক বিষ খায় মরে যাচ্ছে। একটা মেয়ের জন্য কিছু মরা লাগবে? দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব আছে? আর এখনকার মেয়েরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের নিয়ে ব্যবসা বাণিজ্য করে, কথা কয় না? কথা কয় না? মানে নির্বাচন সামনে আসে, কত ম্যাজিক যে হচ্ছে, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সাবধানে কথা বলা লাগবে। কথাই ভুল হলে, যেহেতু ক্যামেরা থাকে, মিডিয়া থাকে, রেকর্ড হচ্ছে, খুব সাবধান। যেই দলেরই লোক হোক, সাবধানে কথা বলেন, কথা ঠিক না? হ্যাঁ, উনি বলে ফেলে দিছে ওই কথা, যে চাচা চা খাচ্ছেন, গল্প করছেন, হয়তো বা বিড়ি টানলেন, সারা জীবন যত গুনাহ করছেন, এখন তওবা করে যদি ফিরে আসেন, আর যদি দাড়ি পাল্লার পক্ষে কাজ করেন, তাহলে হয়তো বা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তো যাই হোক, সে যেমনে পারে উপস্থাপন করতেছে। ভাই, এক এক নেতা বোঝেন না, ভোটের আগে নেতাদের মাথা ঠিক থাকে না, এক আসরের নামাজ 3 বার পরে, কথা কন ঠিক কিনা? খেজুর গাছ দেখেও সালাম মারে, আসসালামু আলাইকুম। কর্মীরা কয় নেতা এটা তো মানুষ না, গাছ। নেতা করছে, আমি মনে করছি এটা একটা ভোটার, কথাকে বুঝছেন? নির্বাচনের আগে নেতাদের মাথা ঠিক থাকে না, এজন্য কে কি কবি খালি এখন বিনোদন পাবেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দেওয়া যায়? দেবেন না? দোয়া করবো বলেন, নাকি বাকি আলোচনা শুনবেন? কি করবো? বাকি আলোচনা শুনবেন? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে মুসা নবীর সাথে কসাই জান্নাতে গেল, সেই মা আমাদের ঘরে নাই? সেই বাবা আমাদের ঘরে নাই? তাহলে মায়ের দোয়া নিয়ে জান্নাতে যেতে হলে মায়ের সেবা করতে হবে, মাকে খুশি রাখা লাগবে। এই শীতের দিনে মারে কম্বল কিনে দেন, এই শীতের দিনে মারে চাদর গিফট করেন, কথা কন না কে? বইয়েরটা তো ঠিকই কেনেন, মায়েরটা কেনা যায় না? না, মায়ের বেলায় কিনবে যায় এতিম হন, গরিব হন, টাকা থাকে না, কথা কন না কে? বইয়ের চাদর কিনে দেবো না, দরকার আমার লঙ্গি কেটে বোক চাদর দেবো, তার মায়ের চাদর আগে, কথা কন? ওই যে গাজীপুরের শ্রীপুরে একটা ছেলে দেখেছেন, আরে মায়ের 2টা পা নাই, দেখছেন আপনারা? মায়ের 2টা পা নাই, পঙ্গু হাসপাতালে যায়, মার পা কাটে ফেলে দিছে। এই মায়ের সেবা করতে যায়, বউ চলে গেছে, সন্তান চলে গেছে, চাকরি চলে গেছে, এই ছেলেটা তবু মায়ের সেবা করা থেকে বিরত হয়নি, বলেন আল্লাহু আকবার। এই যুগের ওয়াইসকুরনি হলো এই ছেলে, বলতেছে আমি আমার দুনিয়ার সব চলে যায়, যাক, আমি আমার মাকে ফেলাইতে পারবো না। পঙ্গু মায়ের সেবা করে, বউ চলে গেল, চাকরি চলে গেল, তবু মাকে ছাড়লো না। এরাই হলো সত্যিকারের মায়ের পাগল সন্তান, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন এই সন্তান আর মায়ের জন্য উত্তম ব্যবস্থা করে দেন। একটু জোরে কন আমিন, একটু জোরে কন আমিন। তাহলে মায়ের সেবা কারা কারা করবেন? আর একবার হাত তুলে দেখা। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ?
পিতামাতার সাথে ভুল বেয়াদবি করলে আজকে যা পা ধরে মাপ চাবেন, ক্ষমা নেবেন, পিতামাতার কাছে দোয়া নেবেন, পিতামাতাকে সব সময় খুশি রাখবেন, পিতামাতার কলিজার সন্তান হবেন, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। চিল্লা বলেন আমিন। এরপরে ভাইয়েরা আমার, তাহলে তারা কি করবেন? ইল্লা সাহাবাল ইয়ামিন, ডানপন্থীরা জান্নাতে প্রবেশ করবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতে প্রবেশ করবেন। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। ওই যে বললাম সভাপতি আর আমি, আল্লাহ যদি একই জান্নাত দেয় অথবা আপনাকেও জান্নাত দেয়, আমারও যদি আল্লাহ দয়া কইরা জান্নাত দেয়, তাহলে ওই জান্নাতে দেখা হয়ে যাবে, একে অপরকে চিনতে পারবেন, আলাপচারিতায় তারা লিপ্ত হয়ে যাবে। জান্নাতের ভিআইপি বাগানে বসে তারা গল্প করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি নিচের দিকে চলে যাবে, আর তারা তাকায় দেখবে নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর বাজান। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 69 গুণ বেশি। হে যুবক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে যারা জ্বলবে ওদেরকে দেখে জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা। এ যুবকে, এই যে শুনতেও চাও আবার চলে যাও, এটা তো ঠিক না। রাগ করতেছেন না? আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছিলে যার কারণে এই জাহান্নামের আগুন জ্বলতেছো? তোমাকে দেখে চেনা চেনা লাগে। হাকিমপুর বাজারে দোকান ছিল, পাশাপাশি দোকানদারি করেছিলাম। তোমারে দেখে চেনা চেনা লাগে। নন্দীপুর গ্রামে বাড়ি ছিল। কি ব্যাপার, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা তখন তাদের 4টি অপরাধের কথা স্বীকার করবেন, যে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলার পিছনে আমাদের 4টি অপরাধ। 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, এই জন্য সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কোদাল নিয়ে জমির দিকে চলে গেলেন। লোহাসরের লাজিম 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কন আমিন। আরেকটু জোরে কন না, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়ের একটু দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যায় অজু করে মসজিদে, কেউ কোদাল নিয়ে জমিতে যায়। জিজ্ঞাসা করলো, চাচা মিয়া নামাজটা পড়িয়ে যান। কয় না, আজকে জমিত পানি না নিলে ধান লাগানো যাবে না, অতএব আগে পানি নেওয়া লাগবে, নামাজ পড়ে। আজান চলে যায়, জহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়। চাচা দুনিয়ার জমি নিয়ে ব্যস্ত, আল্লাহর ঘরে আসে না। আসে না? নাই। পাশাপাশি দোকানদার, আজান হয়েছে, এক দোকানদার শাটার বন্ধ কইরা মসজিদে চলে যায়, আর এক দোকানদার শাটার খুলে বসে থাকে, মনে করছে ওর দোকান বন্ধ, এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে। এই যে দুনিয়ার লোভ লালসায় আমি দোকান খুলে বসেছিলাম। পাশাপাশি দোকানদারি করলেও আপনি আজান দিলে মসজিদে গেছেন, আর আমি দুনিয়াতে দোকান খুলে বসেছিলাম। এই জন্য আজকে আপনি জান্নাতে আর আমি জাহান্নামে। এই যে দুনিয়ার লোভ লালসা, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, গাড়ি বাড়ি, এগুলো আপনাকে আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আল্লাহ থেকে বিমুখ করে রাখছে। কথা বলে ঠিক না?
এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা জুরুতুমুল মাকাবির, যেদিন মানুষ কবরে যাবে, আর এই কবরের মাটি যেদিন বনি আদমের মুখের ভিতরে ঢুকবে, সেদিনই বনি আদমের লোভ লালসা থেমে যাবে। কবরে না যাওয়া পর্যন্ত, কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত দুনিয়ার লোভ লালসা আমাদের কমবে। বনি আদম এমন লোভী, রসুল বলেছেন এক মাঠ ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে খাবে, শেষ করতে পারবে না। এরপরে বনি আদম আকাঙ্ক্ষা করবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হইলে ভালো হয়। আল্লাহ যদি 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেয়, বনি আদম 3য়টার লোভ করবে। এতটা লোভ লালসা আমাদের ভিতরে, কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে বাজার, এই দুনিয়ার কারণে তো নামাজ পড়তে পারি না। ছেলের নিয়ে ব্যস্ত, মেয়ের নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, আজানের পর আজান চলে যায়, মসজিদে যাই না, খেলাধুলা নিয়ে ব্যস্ত। মুরব্বী নামাজে যায়, ডাক দেয়, যুবক চলো মসজিদে যায়। কয় চাচা, আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? চাচা মুখ বেয়া করে চলে যায়। আর কোনো উত্তর আছে? তখন এই যুবক বলে, মুরব্বীকে আজকে দিলাম। কয় মুরব্বী তুমি দাও নাই, তুমি নিজেরটা নিজের ভিতরে দিছো। কথা কর না কে? মুরব্বীর কথা শুনে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে কপালটা খুলে যাইতো। খেলাধুলা পরে আগে নামাজ, কথা বলে ঠিক কিনা? হাট বাজার পরে আগে নামাজ, ক্ষেত খামার পরে আগে নামাজ। ওই যে বাচ্চার একটা গান গায়, শোনেননি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কাজ 2-1 ঘন্টা পরে করা যাবে, 2-1 ঘন্টা পরেও করা যাবে, কিন্তু সলাতের টাইমটা চলে গেলে কি সলাত পাবে না? তাহলে বলেন, ওক্ত মতো আজান দেওয়ার সাথে সাথে সলাত আদায় করার দরকার আছে না নাই? তাহলে বেনামাজি যারা চাকর নামক জাহান্নামে যাবে যারা, আমরা নামাজি হয়ে কারা কারা জান্নাতে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এরপরে তারা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, মিসকিনদের খাবার দিতাম না, গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করতাম না। আজকে সমাজে গরিব দুঃখী মানুষ আছে না নাই? কথা কয় না কে? এই মিসকিন যারা, অভাবগ্রস্ত দুঃখী ব্যক্তি যারা, এদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। আল্লাহ আপনাকে ধনী বানাইছে, কি বলেন? আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাদ্য দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে তুমি দাও নাই, আমি তোমার কাছে হাত পেতেছিলাম, তুমি আমারে সাহায্য করো নাই। মানুষ তখন বলবে, আল্লাহ এটা কেমন কথা? কবে আপনি গেছিলেন আমার বাড়িতে? আমি তো টের পাই নাই। আল্লাহ বলবে, কেন? ওই যে একটা ভিক্ষুক অসহায় মানুষ তোমার কাছে হাত পেতেছিল, তারে কে দিয়েছিল? বলে না, দেই নাই। বলে তারে যদি দিয়ে দিতা তাহলে আমি আল্লাহকে দেওয়া হতো। ওই যে ক্ষুধার্ত মানুষ খাবার চেয়েছিল, তারে যদি খাওয়া দিতা আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। ওই যে বস্ত্রহীন মানুষ, শরীরে পোশাক ছিল না, শীতে কাঁপতেছিল, ওই মানুষটারে যদি পোশাক দিয়ে দিতা আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। একটু বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সম্পদ দিয়েছে, শীতের দিনে গরিবদেরকে একটু কম্বল কিনে দেন। কত গরিব আছে খাইতে পারে না, 2 বস্তা চাল কিনে দেন, একটু বাজার করে দেন। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আম্মা সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র লোক যদি তোমার কাছে হাত পাতে, খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে তারা বিদায় করো। কথা বলে ঠিক না? আর আমাদের সমাজের মানুষের এত চালাক হয়ে গেছে, ভিক্ষুক টাকা ছেড়ে কয়, এই খুঁটছে নাই, যা। কুকুরের মতো ব্যবহার করে। আল্লাহ চাইলে ওই যে ভিক্ষুকের হাতটা ওই জায়গাতে আপনি থাকতে পারতেন না? কথা কন। ভিক্ষুক যে টাকা চায়, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ভিক্ষুক বানাইতে পারতো না? আরে মহিলারা খুব চালাক, যেই দিন করে ভিক্ষুক আসে ওই দিন বাড়ি গেটে এত বড় তালা ঝুলে রাখে। আজকে ফকির আসবে, এদের চালা সহ্য হয় না, এই ভয়ে ফকিরের চাল আর ডাল ভিক্ষা দেওয়ার ভয়ে বাড়ির সামনে তালা ঝুলে রাখে। আছে না নাই? আপনাদের এলাকা আছে না নাই? বাড়িতে যে একটু ভালো খাবার হয়, বাড়ির সামনে গেট লাগে, দেখো এ গেট লাগে দে, ফকির টকির এসে ডিস্টার্ব করবি আর আমি আগে জম্মের খাওয়া খাই। কথা কন ঠিক কিনা? বাড়িতে শীতের দিনে পিঠা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ায় আর বলে, শোন পিঠানে বাহিরে যাবি না, অমুকের ছেলে আসে দেখলে নজর দিবি, পেট খারাপ হবে। এলে বলে মা, এগুলো মা না ডাইনি? কথা কন। ওই মায়ের উচিত ছিল, বাবা এই শীতের দিনে ওরা তো পিঠা বানায় না, আমরা বানাইছি,
তাহলে তোমার খেলার বন্ধু খেলার সাথী, তাহলে কি করবা? তুমি একটা খাও আর তোমার ওই খেলার সাথী বন্ধুকে একটা দিয়ে আসো। এটা হলো ইসলামের সুন্দর শিক্ষা। কথা বলে ঠিক না? দিয়া খান, একা খাইয়েন না। নবী বলেন তোমার বাড়িতে যদি ভালো রান্না হয় একটু পানি বেশি করে দাও যাতে ঝোল একটু বেশি হয়। প্রতিবেশী কেউ যদি চায় ওখান থেকে একটু ঝোল দিয়ে দিও, ওখান থেকে কিছু যেন দিতে পারেন। আর আমরা প্রতিবেশী না দিয়ে খাই, আশেপাশে প্রতিবেশী না থাকলে আরো ভালো। ওরি করে বাড়ি ভেঙ্গে মনে হয় নিজের করে নিবি। এ কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। আরো আসতে কোন আমিন, আরো আসতে বলেন আমিন। তাহলে ওরা বলবে আমরা দুনিয়াতে কি করতাম? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, গরিব ব্যক্তি অসহায় ব্যক্তি মিসকিন যারা ছিল তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না। এই জন্য সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। তাহলে গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় করার দরকার আছে না নাই? এইবার বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার অপরাধ, আমরা ছিলাম সমালোচনাকারী। ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, আমরা মজা নিতাম। চায়ের স্টলে বৈশাখ সমালোচনা, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হইলে গিবত হইতো, এখন 10 জন 20 জন পুরুষ এক জায়গায় হইলে গিবত শুরু হয়ে যায়। আছে না নাই? উমুকের বউ এটা করছে, উমুক মেয়ে এটা করছে, তুমুক এটা করছে, মনে হয় বিবিসি। আছে না নাই? আছে না নাই ভাই? অন্যের সমালোচনা করবেন না, নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো ভুলে ভরা, আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি তো আমার ভুলের টেনশনে ঘুমাইতে পারি না। কথা বলে ঠিক না? এ ভাই, এ যুবক বসো, এখনই দোয়া করতেছে। এরা এতই অস্থির। হ্যাঁ, সুরমা না, তবারক নাই? তবারক আছে, পোলা টোলা নাই? বসো, এখনই দোয়া। শোনেন, তাহলে মানুষের সমালোচনা করা যাবে? এটা মজা লাগে কিনা বলেন? অন্যের ভুল ধরা সহজ, নিজের ভুল ধরা কঠিন। অন্যের সমালোচনা করে মজা পায়। আজকে মহিলারা, শোনেন, মহিলারা আগে 5-7 জন এক জায়গায় হইলে গিবত করত, এখন পুরুষেরাও কিন্তু গিবত করা শুরু করছে। মৃত ভাইয়ের গোস্ত খাওয়া ভালোবাসেন আপনারা? কেউ খাবেন? এটা ঘৃণিত কাজ না? গিবত করাটা ওইরকম ঘৃণিত কাজ। খবরদার মানুষের গিবত করবেন না। আজকে হুজুরেরা দেখেন বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন আপনারা, তাদেরকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা। হুজুর মানুষকে নির্বাচনে দাঁড়ায়, হুজুর মানুষকে এই জায়গায়, হুজুর মানুষ ওই জায়গায়। আলেমেরা যদি ভালো কিছু করে অনেকের দেখে জ্বলে। কথা কন ঠিক কিনা? হুজুর যদি দামি একটা ঘড়ি পরে কয় বাপ রে বাপ, হুজুর দামি কাপড় পরে বাপ রে বাপ, মানে সারা জীবন হুজুরকে পকেটে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি একটু হক কথা বলে, যে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার ট্যাগ লাগায়, আছে না নাই? হক কথা কইলেই দোষ। আজকে ইসলামের পক্ষে আমরা যখন ডাক দেই, আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান একটু বলি, এক শ্রেণীর মানুষ এগুলো সহ্য করে না। আছে না নাই? আছে না নাই? কয় হুজুর এগুলো বাদ দিয়ে ওয়াজ করেন। তো যাই হোক, আমি এতটুকু বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক আপনারা কি চান? তাহলে আজ থেকে কি সমালোচনা করা যাবে? আমরা ইসলামের পক্ষে কাজ করব, কোনো বিরূপ মন্তব্য করব না। আমরা ঠান্ডা মাথায় গেম খেলবো। কথা কয়, কোনো চিল্লাপাল্লা নাই। 1 মিনিটের সিদ্ধান্ত, 1 মিনিটের সিদ্ধান্ত সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবে। কথা কন ঠিক না? আমরা ইসলামের জন্য আসি তো ইনশাল্লাহ। কারা কারা রাজি? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামারে। যুবকে, তোমাদেরকে নিয়ে আমাদের টেনশন। তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই যুবকের রক্ত মশাই খায়, প্রেম করে প্রেমিকের জন্য চিঠি লিখে রক্ত শেষ করতেছে। কথা কন না কেন? একটা নারীর বিবাহ হয়ে যাচ্ছে, যুবক বিষ খায় মরে যাচ্ছে। একটা মেয়ের জন্য কিছু মরা লাগবে? দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব আছে? আর এখনকার মেয়েরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা কয় না? কথা কয় না? এক মহিলা সেদিন আদালতে মামলা দিয়েছে, এটা তার 7 নাম্বার স্বামী। কয় নাম্বার? এই মহিলার কাজই হলো স্বামী ধরা আর ডিভোর্স দেওয়া। স্বামী ধরা আর ডিভোর্স দেওয়া। মহারানার যৌতুকের টাকা 1-1.5 কোটি করে হাতায়া হাতায়া ওই মহিলা স্বামীর যৌতুকের টাকা নিয়ে কোটিপতি হয়ে গেছে।
তাহলে এটা যদি আর 7 নাম্বার স্বামী হয়, এই ভবিষ্যতে আরো ধরবি কিনা? এরা হলো 12 ভাতারি, কথা কন ঠিক কিনা? এরা এই দুনিয়াতে আসছে পুরুষকে জ্বালানোর জন্য, কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই, হারাম, হারাম। হালাল স্ত্রীকে ভালোবাসো, হালাল স্ত্রীকে এই শীতের দিনে একটা চাদর গিফট দিলে কি যে খুশি হবি, আর বান্ধবীকে আইফোন দিলে খুশি হবি না, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না? একা একা জানালা দরজা লাগায় মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, সেই ভিডিও, কথা কন, কথা কন, আছে না নাই যুব সমাজ? পকেটে, শোনেন চাচা, পকেটে টাকা না থাকলে প্রয়োজনে শরীরের কাপড় বিক্রি করে হলেও এমপি তুলবি। একদিন এমপি না তুলে আর মাথা কাজ করে না, ফ্রি ফায়ার, পাবজি অনলাইনে জুয়া খেলে, কথা কর। আপনাদের এলাকা অবশ্য জুয়া এলে নাই, কিন্তু না না দিনাজপুরে নাই ভাই, এলে ভারতে, ভারতে। আরে এই দেশে শুরু হয়নি, অনলাইনে জুয়া আছে না নাই? কত ছেলে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেল, মোবাইল হারাইছে, মোটরসাইকেল বিক্রি করছে, কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? তাহলে মোবাইলের কারণে আমাদের পাপের ওজন কমছে না বাড়ছে? ঘন্টার পর ঘন্টা সময় মানুষ এখনো মোবাইলে কাটায় দিচ্ছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? শেষ যুবকদের জন্য একটু বলে যায়, রাগ করতেছেন? বলবো বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? কথা কয় না যুবক, বলবো বলবো। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কি না? নিজের বাপ মায়ের জমি বেচে হলে বান্ধবী ফোন কিনে দেয়, কথা কন। অবস্থায় এমন হয়ে দাঁড়াচ্ছে, যুবক যদি কিডনি বিক্রি করা লাগে, প্রেমিকের জন্য কিডনি বিক্রি করবে। হ্যাঁ, বিয়ের আগে ওরে তুমি এত কিছু দিলে, পরে আর একটা ছেলের হাত ধরে তোর চোখের সামনে চলে যায়, তখন বিড়ি খায়, গাঞ্জা খায়, কর আজও প্রতি রাত জায়গায় থেকে শেপালির আশায় তুই জায়গায় মরে যা রে, আমার জীবনে তোর সাথে দেখা করবি না, কথা কন ঠিক কিনা? এই জন্য বিয়ের আগে কোনো নারীকে বিশ্বাস করে ভালোবাসা যাবে না, এটা একটা অবৈধ সম্পর্ক। যদি চোখে দেখে কারো ভালোই লাগে, মেয়েরে আই লাভ ইউ না কয়া ডাইরেক্ট শ্বশুরের যে আই লাভ ইউ কও, শ্বশুর আব্বা কি জিনিস যে আল্লাহ দুনিয়াত পাঠাইছি, আর তা আপনার ঘরে, আব্বা দেখে ভালো লাগছে, রাজি থাকলে বলেন, কথা কন। আগে শ্বশুরক যায় প্রস্তাব দেন, আপনার বাবা মা সাথে নিয়ে যান, কথা কন না কেন? মেয়ের পিছে ঘুরে লাভ আছে? এখনকার মেয়ে ক্লাস 6-এ পড়ে, বালিশের নিচে 7টা সিম কার্ড। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। আকাশের রং ধরে যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের সমাজের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়, কথা বলে ঠিক কিনা? 2-3টা বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, এরকম নারীও আছে না নাই? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। যেই নারী স্বামী থাকতে আর একটা পুরুষকে যার ভালো লাগে, ওই নারী আসলে চরিত্রহীন নারী। ওর চরিত্রই নাই, ওর লজ্জা নাই, ওর শরম নাই, কথা কন। এরকম হচ্ছে না ঘটনা?
2-3টার বাচ্চার মা ভেগে যাচ্ছে না। দিনাজপুরে কিন্তু ঘটে, নিলে ভারত হচ্ছে। এই দেশে এখন এলে বোঝেইনি, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। একটা স্বামী দীর্ঘদিন সংসার করার পরেও যদি জানে তার স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? যে নারী বেপরদায় চলাফেরা করে, নিজের রূপ সৌন্দর্য মানুষকে দেখায় বেড়ায়, এটা তো নারী না, নারীর জাতি না। কথা কন? ও মা, আল্লাহ দেহের ভিতরে রূপ সৌন্দর্য দিয়েছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত পর্দায় ঢেকে রাখতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন। ওয়াজ দিয়ে পর্দা করবেন। আপনি স্বামী না, আপনার দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। আপনি বাবা না, আপনার দায়িত্ব আপনার মেয়েকে পর্দায় রাখা। বউ যদি বোরকা না পড়তে চায়, হুমকি দিবেন, ভয় দেখাবেন, এ বোরকা পর, না হলে কিন্তু খবর আছে। মিশে এদিক ওদিক তাপাবেন, দৌড়াবেন, খবরদার মারবেন না। বউ মারার জিনিস না, ভালোবাসার জিনিস। খালি ধমক দেবেন, আজকে রে বোরকা পরবো না, মানে মিস যায়, খালি গরম দেখাবেন, ভাব দেখাবেন। পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, যাই হোক, আরো কথা বলার ছিল, সময় নাই। আপনারা কষ্ট পাচ্ছেন, যেভাবে ছোটাছুটি করতেছেন, একেবারে ব্যান দিয়ে থুসি। হ্যাঁ, কি ভালো শীত তো আসলে আপনাদেরকে কষ্ট দিলাম না। যেভাবে শীত উঠতেছে নিচে থেকে, কতক্ষণ থাকবেন? যুদ্ধের মতো আপনারা টিকে আছেন। আপনাদেরকে ধন্যবাদ। তাহলে ভালো করে শোনেন, মানুষের সমালোচনা, নিজের আত্মসমালোচনা করব। আমার জীবনের কি কি ত্রুটি, আমি তো ভাই অপরাধ অনেক করছি, আমি আমাকে নিয়ে ভাববো ইনশাআল্লাহ। 4 নাম্বার অপরাধ, ওরা বলবে অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে আবার স্বীকার করতাম।